নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে গুয়াহাটি যাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম। তো যেদিন আমরা পৌঁছেছিলাম ওই দিনই আমরা লাঞ্চ করার জন্য পেলাম অথেন্টিক বেঙ্গলি কুজিন নবান্নতে। ইন্টেরিয়রটা তো আমার দারুণ লেগেছে। ইন্টেরিয়রটা পুরো বেঙ্গলি কুজিনকে মাথায় রেখে সাজানো হয়েছে। অ্যাম্বিয়েন্সটাও আমার খুব বেশি ভালো লেগেছে। আপনারা যদি বেঙ্গলি কুজিন পছন্দ করেন তাহলে গুয়াহাটি গেলে নবান্ন নিশ্চয়ই একবার ভিজিট করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লাঞ্চের টাইম ছিল আর খিদেটাও খুব বেশি পাচ্ছিল, তো আমরা দেরি না করে ঝটপট দিয়ে দিলাম অর্ডারটা। ও দিয়েছিল একটা ভেজ থালি আর আমি দিয়েছিলাম প্লেন রাইস, তার সাথে ইলিশের পাতুরি। এই যে দেখুন ওর ভেজ থালি এসে গেছে। উচ্ছে ভাজা, শাক, ঝুরঝুরি আলু ভাজা, পাঁপড়, বাসন্তী পোলাও, ডাল, 2 রকমের ভেজ, পায়াস, চাটনি সবকিছু ছিল। একদম প্রপার বাঙালি ভুড়ি ভোজ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাল থেকে এখনো ধোয়া উঠছে। একদম গরম গরম ওরা সার্ভ করেছিল। আর এই যে ওদের সার্ভিং প্লেটস আর বাটি, এসব দেখে আমার মনটা আরো বেশি খুশি হয়ে গেছিল। একদম মাটির বাসনে কলা পাতার মধ্যে দিয়েছে, কি সুন্দর প্রেজেন্টেশনটা। অনেকদিন পর এভাবে মাটির থালায় সাজানো খাবার দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। এবার হলো গিয়ে টেস্টের পালা। রেডি হয়ে গেলাম খাওয়ার জন্য। গরম গরম ডাল, তার সাথে একটু লেবু চিপে শুরু করলাম খাওয়া। কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। আমি আরও শেয়ার করেই সবকিছু খেয়েছি। ডাল, সবজি এগুলো আবার রিফিলও করা যায়, তাই আমরা একটাই থালি নিয়েছিলাম। তারপর নিলাম আলু মাখা। আলু মাখাটাও খুব টেস্টি ছিল। এসএমএসে বলে আলু পিটিকা, আমরা বলি আলু মাখা। দুটোরই টেস্ট আমার সেম লেগেছে। এখানে হয়তো বা দেখে মনে হচ্ছে কম কোয়ান্টিটি, কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট ছিল। খাওয়াটা সত্যি খুব বেশি ভালো ছিল। একদম গরম গরম সার্ভ করেছিল, তাই আর এদিক ওদিক না তাকিয়ে আমরা দুজনই পেট ভরে খাচ্ছিলাম। আমি ভাজা, ডাল এসব দিয়ে খাচ্ছিলাম। হঠাৎ করে এসে একজন বলল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দেবে। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। ভেজ থালিতে তো মুড়ি ঘন্ট ছিল না, আর আমি এক্সট্রা মুড়ি ঘন্ট অর্ডারও করিনি। তাহলে এটা এলো কোথা থেকে? তারপর ওরা বললো এটা কমপ্লিমেন্টারি আইটেম, ওরা নাকি এটা সবাইকেই সার্ভ করে। মুড়ি ঘন্টটা এত টেস্টি ছিল আমার বলার কোনো ভাষা নেই। একদম অথেন্টিক মুড়ি ঘন্ট, আলু, তার সাথে একটু গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টটা দারুণ বানিয়েছিল। এই মুড়ি ঘন্টটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়ে গেছিলাম। এমনিতেই মুড়ি ঘন্ট আমার খুব বেশি ফেভারিট। এই দেখুন, এখানে আমি আপনাদেরকে ডেকে জিজ্ঞেস করছি যে আবার মুড়ি ঘন্টটা নিতে পারবো কিনা না। ওরা যখন বললো হ্যাঁ আবার আমি মুড়ি ঘন্টটা নিতে পারবো, আমি আর কি বলবো, আমার তো কোনো খুশির ঠিকানা নেই। এই দেখুন ওরা আবার সার্ভ করছে আমাকে মুড়ি ঘন্টটা। দামটা আমার একটু ওভার প্রাইস লেগেছে, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। তারপর আসলো বাঙালিদের সব থেকে প্রিয় খাবার, যা ছাড়া আমাদের সব ওকেশন ইনকমপ্লিট, ইলিশের পাতুরি। দেখুন মাছের পিসটা কত বড় পিস দিয়েছে। এটার প্রাইস অলমোস্ট 300 এর মতো ছিল। একদম সর্ষে বাটা আর সর্ষের তেল দিয়ে বানানো হয়েছে। টেস্ট করার আগেই পাতুরিটার গন্ধেই আমি মোহিত হয়ে গেছিলাম। দেখুন পাতুরির টেক্সচারটা। এই ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম আরেকটু ভাত। বাস এটাই ছিল আমাদের গুয়াহাটির ফার্স্ট ডে লাঞ্চ। আপনারা যদি এই নবান্ন ভিজিট করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সও আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। গুয়াহাটিতে আমি 2-3 দিনের মতো ছিলাম। অনেক জায়গা ঘুরেছি, অনেক নতুন নতুন আইটেমস ট্রাই করেছি। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এই ভিডিওসগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক, শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।